এমন একটা সময় উঠেছে, আমি বেশি সময় নেব না, তো যতক্ষণ আছি আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সবাই জানি কিনা এই মাস কিন্তু রজব মাস। রজব মাস যখন আসতো রাসূল বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রজব শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত আমার হায়াত পৌঁছিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। তো রজব একটি বরকতময় মাস। এই মাসে রাসূল বেশি রোজা রাখতেন, শাবান মাসে রাসূল বেশি রোজা রাখতেন এবং অন্য মাসের চাইতে এই মাসে আমল রাসূল বেশি করতেন। এবং এই মাসে এমন একটি ইতিহাস আমার নবীর জীবনে সংঘটিত হয়েছে যেটা পৃথিবীর কোন মানুষের পক্ষে এটা সম্ভব নয়। আমরা মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপার্নিকাস, আইনস্টাইন, ডালটন, গ্যালিলিও বড় বড় বিজ্ঞানীদেরকে আমরা মহাবিজ্ঞানী বলি কেন? তারা কিছু তথ্য দিয়েছে। আর আমার নবীকে আল্লাহ তাআলা এমন সফর করিয়েছেন যে সফরে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মানুষ ওই জায়গায় যেতে পারবে না। সেটাকে আমরা মেরাজ বলে থাকি, ইসরা বলে থাকি। এই মেরাজটা হয়েছে কোন মাসে? রজব মাসে। এবং হ্যাঁ 26 তারিখ দিবাগত রাত্রে অনেকে বলেছেন, আবার অনেকে এটা নিয়ে ইখতিলাফ করেছেন। সম্মানিত ভাইরা, আমরা এখানে হাজির হয়েছে আল্লাহর দ্বীন কিছু বোঝার জন্য, জানার জন্য। আমার আগের মেহমান খুব দামি দামি কথা বলেছেন। আমি আজকে সেই সূরা থেকে কথা বলবো যে সূরায় আল্লাহ তাআলা তার রাসূলের এই মেরাজের কথা, ইসরার কথা, রাত্রি ভ্রমণের কিছু কথা তিনি তুলে ধরেছেন। এই সূরাকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। এই সূরাকে অনেকে ইসরা বলেছেন, আবার এই সূরার নাম ফেমাস হচ্ছে বনি ইসরাঈল। বনি ইসরাঈল থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাকে সেই কথাগুলো আমার মুখ থেকে বের করে দেন যে কথাগুলো উম্মতের জন্য এই মুহূর্তে খুবই প্রয়োজন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, কোরআন এসেছে আজ থেকে ১৫০০ বছর আগে। আজ পর্যন্ত এই কিতাবের কোন পরিবর্তন আছে? পরিবর্তন কি দরকার আছে? না, এরকম মনে হয় আপনাদের দরকার আছে নাকি? সূর্যের বয়স কত? আমরা জানি। একজন ফাইন জবাব দিয়েছে 1000 বছর না, কোটি কোটি বছর। একই সূর্য তাপ দিয়ে যাচ্ছে, উদয় হচ্ছে, অস্ত যাচ্ছে। সূর্যের তাপ কি ভিজা ভিজা মনে হয়? অচল মনে হয়? সূর্য পাল্টায় এরকম মনে হয়? সেই সূর্যের মালিক কোরআন দিয়েছেন, সে আকাশের মালিক কোরআন দিয়েছেন। সূর্য যেমন তার তাপ দিতে তার কোনো কমতি নেই, কিয়ামত পর্যন্ত কোরআনের উপকার পেতে বান্দার কোনো ঘাটতি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কোরআনটাকে মানুষ শুধু এক শ্রেণীর মানুষ শুধু নামাজি ব্যবহার করছে, কিন্তু কোরআনের ব্যবহার আজকে সমাজে নাই। সমাজে যদি থাকতো এই চিত্র আজকে আমাদের দেখতে হতো না। মদের বোতল কি পাওয়া যায়? আসতে পারে। মদের বোতল পাওয়া যায় না? সুদের কারবার তো নাই? সুদও আছে, জেনা আচ্ছা, তারপরে হলো জুয়া, যে মোনাজাত ধরে আছে, আছে না নাই? তাহলে
জুয়া আছে, মদ আছে, সুদ আছে, জেনা আছে, কিন্তু আমরা সবাই আমার পরিচয় দেখি আমরা কি এটা কি মুসলমানদের কাজ না, আবু জাহেলের কাজ। আবু জাহেলের কাজ আজকে কারা করে? মুসলমান। কি মুসলমান থাকলো? আমরা এই জাতীয় কথা বললে তো দোষী হয়ে যাই। উচিত কথায় বন্ধু বেজার, গরম ভাতে বিড়াল বেজার কইছে কে জানে, আসলে এলাকাতে কথা আছে। উচিত কথায় বন্ধু বেজার, গরম ভাতে বিড়াল বেজার। তবে উচিত কথা বলতে হবে, আল্লাহ তাআলা উচিত কথাই বলতে বলেছেন। আজকে যদি সবার মুখ থেকে আজকে উচিত কথা বের হতো এবং হালাল কাজে যদি সবাই অংশগ্রহণ করত, বাতিল শক্তি মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারত না, ঠিক কিনা? আসুন সেই কালামে হাকিম থেকে আমি কিছু কথা বলি। এটা হকের কথা বলে। কোরআন যে সমাজে থাকবে সে সমাজে এগুলো থাকবে না। থাকবে? কোরআন কি সমাজে আছে? কই কই আছে? কোরআন শুধু কাগজের পাতায় আছে, হাফেজের মাথায় আছে, সমাজের পাতায় না। সমাজের পাতায় আনার জন্য কাজ করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ সবার হাতকে কবুল করে জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার নবীজি ছোট ভাই, আমার নবীজি আল্লাহর মেহমান হয়ে আচ্ছা শোনেন, আপনি শুনছেন হাজার হাজার, আর এই ক্যামেরাগুলো আসে না, এরা কোটি মানুষের কাছে এই রেকর্ডটা পৌঁছায়। এখন যদি আপনি ব্যাটারি না চেঞ্জ করতে দেন, ভিডিওটা হলো না কি হলো না একটু না দেখতে দেন, তাহলে তো সমস্যা। তাহলে এই ক্যামেরা থাকুক, এটা চান না? কথা বলেন কেন? আমার কথা বলেন। একটু কষ্ট করুন, একটু কষ্ট করুন, ঠিক আছে না? ক্যামেরা অবশ্যই দরকার আছে না নাই? যতক্ষণ ওয়াজ দেখবে ততক্ষণ তো গান দেখবে না, আসতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে গান বাজনার পরিমাণ আজকে সমাজে কম না বেশি? এর মাঝে কিছু ওয়াজ চলছে, এটাও তো একটা কল্যাণ, দরকার।